যদি সত্যিটা বলো তাহলেই টাকা পাবো, না হলে পাবো না। নভেম্বর মাসে 14 তারিখে বিয়ে হয়েছিল। বিয়ে করেও রূপশ্রীর জন্য আবেদন। বিডিও অফিস থেকে আচমকা অভিযানে গিয়ে হাতে নাতে ধরা পড়ল 3 ভুয়ো আবেদনকারী। কাগজ দেখে চমকে গেলেন ব্লক প্রশাসনের কর্তারা। কবে হয়েছে আপনার মেয়ের বিয়ে? মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প রূপশ্রী, আর এই রূপশ্রীতেও এবার দুর্নীতির ছায়া মালদায়। এদিন হরিশ্চন্দ্রপুরে রূপশ্রীর আবেদনকারীদের আবেদনপত্রগুলো এলাকায় গিয়ে খতিয়ে দেখতে গিয়েই হাতে নাতে 3 ভুয়ো আবেদনকারীর হদিশ পেলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। কাগজপত্র খতিয়ে দেখে জানা যায় তারা ইতিমধ্যেই বিবাহিত। অবিলম্বে আধিকারিকরা সিদ্ধান্ত নেন এই 3 জনের আবেদনপত্র বাতিল করা হবে এবং ব্লক প্রশাসনকে এ বিষয়ে রিপোর্ট দেওয়া হবে। যদিও অভিযুক্তদের পরিবারের লোকেরা জানান তাদের মেয়ে শ্বশুরবাড়ি এলাকা থেকে আবেদন করেছিল। এ বিষয়ে নাকি তারা কিছুই জানেন না। মঙ্গলবার দুপুরে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াংদি লামা, ব্লক ওয়েলফেয়ার অফিসার বাসুদেব পাল এবং রূপশ্রী প্রকল্পের ডিইও অষ্টমী ঘোষ এদিন ব্লকের এই পরিদর্শন দৌলতপুর, ইসলামপুর, ভালুকা অঞ্চল সহ একাধিক অঞ্চলে পরিদর্শন করেন। ওই সমস্ত এলাকা থেকে আসার রূপশ্রী প্রকল্পের আবেদনগুলি বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখেন। আর এই খতিয়ে দেখতে কি ভালুকা অঞ্চলের জগন্নাথপুর গ্রামে 2 জন এবং হাতিছাপা গ্রামে 1 জন ভুয়ো আবেদনকারীকে হাতে নাতে ধরে ফেলেন। মানে থাকার সময় ছিল না, এসেছিল আর বিয়ে হয়ে চলে গেছে 14 দিন ধরে চলে এসেছিল, তার জন্য সময়টা ছিল না। আর দিতে গিয়েছিলাম, বলেছিল যে 15 দিন আগে জমা দিতে হবে, তাহলে হবে। তো 15 দিন সময় ছিল না। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে তোমার নভেম্বর মাসে 14 তারিখে কত সালে, কোন সালে? নভেম্বর মাসে 2024। তোমার ছেলে মেয়ে কেউ আছে? ছেলে আছে একটা, আছে কি? না। তো যেটা জয়েন্ট ভিডিও সাহেব করেছি নভেম্বর 2024। হ্যাঁ। তাহলে অ্যাপ্লিকেশনে কেন ভুল করেছো? অ্যাপ্লিকেশন তখন গিয়েছিলাম, বলেছিল যে 15 দিন না হলে জমা নেবে না। 15 দিন আগে জমা দিতে বলেছিল, তো সময় ছিল না, তার জন্য আমি আগেই করে দিয়েছি। তো নাইনি তো তখন, তারপর আমি পরে করলাম। ওটা তো তোমাদের তো জানানো হয়েছিল যে অ্যাপ্লিকেশন প্রসিডিউর কতদিন আগে দিতে হয়। ভালুকা গ্রাম পঞ্চায়েত আন্ডারে জগন্নাথপুর আর কোন গ্রাম আছে হাতিচাপা আর জগন্নাথপুর, এই 2টো গ্রামে রূপশ্রী ইনকোয়ারি করতে গিয়েছিলাম, স্যাম্পল ভেরিফিকেশন। তো আমাদের টোটাল 12টা অ্যাপ্লিকেশান ছিল, এটার মধ্যে 7টা আমরা জেনুইন পেয়েছি, আর বাকি 3টে ওদের অলরেডি 6 to 7 months আগে বা 1 বছর আগে তাদের বিয়ে হয়েছিল, তো সেগুলো রিজেক্টেড হবে। আর 2টো কেস আছে যেটা পোস্টপন হয়েছে, পরবর্তী আবার এদের বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন করবেন? এদের বিরুদ্ধে প্রথমে তো আমাদের যে অ্যাপ্লিকেশন করেছিল সেটা রিজেকশন হবে, আর বাদ বাকি প্রসেসটা ডিউ প্রসেস ফলো করে আমরা সেই হিসাবে অ্যাকশনটা নিই।